বাড়ির গাছের আম জাঁক দেওয়ার পরে ঠিক কীরকম দেখতে হলো সবটাই আজকের ভিডিওতে দেখব। আর ছোট্ট পুচকিকে নিয়ে কেমন কাটছে সেটাও বলবো, আর রিজুর হাতের আঙুল এখন কেমন আছে সেটাও বলবো। নমস্কার। আজকে দুপুরে পমফ্রেট মাছ রান্না হয়েছিল, তাও আবার অনেক দিন পর, আর এটা আমার খুব প্রিয়। আর এই যে গাছে আমগুলো যখন পেকে যায় তার ভেতরে পোকা হয়ে যায়, তাই আমগুলোর আঁটি হয়ে একটু বড় হওয়ার পরেই গাছ থেকে পেড়ে জাঁক দিয়ে নিতে হয়, না হলে পরে সেই আম আর খাওয়ার মতন থাকে না। বাড়ির গাছের আম পাড়তে খেতে খুবই ভালো লাগে। এখানে আম জাঁক দেওয়ার প্রস্তুতি চলছে, তার জন্য একটা বিস্কুটের পেটি লেগেছে এবং কতগুলো খবরের কাগজ, এবং তার মধ্যে কার্বাইড দিয়ে আমের লেয়ারগুলো ভালোভাবে সাজিয়ে টাইট করে বন্ধ করে দিতে হয়। প্রায় 30 ঘন্টা পর আমের পেটিটা খোলা হলো এবং আমগুলো খুব ভালোভাবে পেকে গেছে। এখন এই আমগুলো আলাদা আলাদা করা হবে এবং সবাই মিলে ভাগ করে নেওয়া হবে। আম কার কার প্রিয় ফল কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের বাড়ির গাছের আম এভাবেই প্রত্যেক বছর জাঁক দেওয়া হয়। এই দুটো হলো গাছের নিচের দিকের সবচেয়ে বড় আম। দেখুন কত সুন্দর কালার হয়েছে, তবে খেতে কেমন হয়েছে, সম্পূর্ণ মিষ্টি নাকি টক, সেটা খাওয়ার পরেই জানা যাবে। তবে এই আমগুলির কি নাম সেটা আমি জানি না, আঁটি পড়ে নিজের থেকেই গাছগুলো হয়েছে। এবার আসি পুচকির কথায়। পুচকিকে নিয়ে কিভাবে দিন কাটছে। পুচকি এখন 1 মাসের হয়ে গেছে। কম বেশি সকলেই জানেন নিউবর্ন বেবিরা রাতের দিকে জেগে থাকে বা কিছুক্ষণ পরপরই ঘুম থেকে উঠে পড়ে। ধীরে ধীরে বড় হবে, তারপরে ওদের ঘুমের টাইমটা ঠিকঠাক হবে। আর দিনের বেলার দিকে, সন্ধ্যাবেলার দিকে ওর পর্যাপ্ত ঘুমটা ঘুমিয়ে নেয়, কারণ রাতে তো আবার জাগতে হবে, আর ও জেগে থাকা মানেই আমাদেরকেও সঙ্গে সঙ্গে জাগতে হয়। সত্যিই তাই, দ্বিতীয় সন্তানের কেয়ার করতে গিয়ে প্রথমটার প্রতি একটু অযত্ন তো হয়েই যায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ওর আঙুলের ব্যান্ডেজটা খুলে দেওয়া হয়েছে এবং আগের মতন সোজাসুজিভাবে আঙুলটা এখনও সেট হয়নি, একটু সময় লাগবে, তাই এইভাবেই কষ্ট করে লিখতে হচ্ছে। সদ্যজাত শিশুর স্নান করানোটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এ বিষয়ে যখন শিশু ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন 1 মাস হওয়ার পর একদিন পর পর শিশুকে স্নান করানো যায় গরমকালে, মানে একদিন স্নান করাতে হবে, পরের দিন গা হাত পা মুছিয়ে দিতে হবে, এইভাবে। তবে বাইরের আবহাওয়া কেমন আছে তার উপর নির্ভর করে, যদি ঝড় বৃষ্টির কারণে আবহাওয়া ঠান্ডা থাকে তাহলে স্নান করানোর প্রয়োজন সেদিন পড়ে না। এভাবেই আরও গুরুত্বপূর্ণ টিপস নিয়ে পরবর্তী দিন দেখা হবে।